আমি আব্দুল্লাহর বেটা বলে গেলাম তামাম পৃথিবীর পাহাড়ের অপেক্ষায় আমার নামে তসবির ওজনের পাল্লাটাই ভারী হয়ে যাবে। ও ভাইরা বাবাজিরা, লক্ষ্য করে দেখা যায় এই জায়গায় আপনি বসে সুবহানাল্লাহ পাঠ করবেন, তবে আমি আপনাকে বোঝাতে চেয়েছি আপনি যদি কিছুই না বলেন, জবানটা যদি বন্ধ করে বসে থাকেন, নবী আমার বললেন তার সাগিরা মানে কালিলন, ছোট 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 গোনা মাফ হয়। ওই ব্যক্তি যদি তওবা পাঠ করে আমার আল্লাহ কাবিরা গোনাকে মাফ করে দেয়। তবে নবী আমার জানিয়ে দিলেন তোমাদের গোনা যদি ক্ষমা না হয়, মাফ যদি না হয়, আল্লাহর কোরআন বললেন অবতাগো ইলাইহিল ওসিলা, তোমাদের নবীকে সামনে রেখে আমি আল্লাহ আমার কাছে ফারাফা ইয়াদাইহি, দুখানি হাত তুলে আমার কাছে দোয়া চাইবে। আমি আল্লাহ তোমার নবীর ওসিলা যেমন নবী আদমকে ক্ষমা করেছিলাম, আমি আল্লাহ তোমাদেরকেও ক্ষমা করে দেব। আর একটু জোরে হবে না? ও ভাইরা বাবাজিরা, তাই আজকের নবী দিবসে আমরা মাহফিলে বসেছি, তবে লক্ষ্য করে দেখা যায় এই জায়গায় আমরা পবিত্র জায়গায় বসেছি। তবে নবী আমার জানিয়ে দিলেন আদবের মাহফিলে জলসার নবী দিবসে কেউ যদি আসতে গিয়ে একটা করে কদম তোলে, প্রতি কদমে কদমে আল্লাহ 40টা করে নেকি দান করে। পিছন থেকে একটা করে কদম তুললেন 90টা করে গোনাকে ক্ষমা করে দেয়। নবী আমার জানিয়ে দিলেন আসতে গিয়ে যদি মারা যায় অথবা পৃথিবীর কোনো ব্যক্তি তাকে যদি হত্যা করে, ফের বলছি ওই ব্যক্তি কোনো কারণে যদি মারা যায়, কোনো ব্যক্তি যদি তাকে মেরে দেয়, মাম্মাতা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদ ওমান কুতিলা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদ। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে এই দুটো আঙ্গুল যত গায়ে গায়ে পাশাপাশি, ইয়ামুল জাযা আর ইয়ামুদ্দিন, কিয়ামতের দিনে বিচারের ময়দানে ওই উম্মত আমি নবী আল্লাহর জান্নাতে থাকবই, এতই পাশাপাশি। আর একটু জোরে হবে না? তাহলে আসতে গিয়ে যদি মারাও যায় তাও উপকার, যদি কেউ মেরে দেয় তাও উপকার। কেন? আমরা আল্লাহ এমন দয়া করে পাঠিয়েছে আমরা যেন কোনো লসে কারবার না করি, সব কাজটা যেন আমাদের লাভ হয়, আল্লাহ সেই কৌশলটা করে দিয়েছে। তবে জেনে রেখে দাও, লক্ষ্য করে দেখা যায় আপনি এই জায়গায় বসেছেন, এই জায়গায় বসেছেন, যতক্ষণ বসে থাকবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইয়া আল্লাহ ইয়া আমান ইয়া রাজ্জাক ইয়া ফাত্তাহ ইয়া গানি আল্লাহ ইয়া আজিজ ইয়া কাফি, আপনি এক একটা তাসবিহ পাঠ করবেন। নবী আমার বললেন এই ব্যক্তি যদি আদবের মাহফিলে বসে যায়, ওহিদুন ইসনানি সলার বা খামসা তিসআ, ওদের বাপ মা দাদা দাদি নানা নানি এই 6টা মুরব্বির কবরে যদি আযাব হয়, ওই আওলাদ যতক্ষণ বসে থাকবে আমার আল্লাহ নবীর দিকে তাকিয়ে ওই 6টা মুরব্বির কবরে আযাব ততক্ষণ আল্লাহ মাফ রেখে দেবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভাইরা বাবাজিরা, তাই আমি আপনাকে বারবার করে বোঝাতে চেয়েছি এটা হলো বেহেশতের বাগান, এটা হলো জান্নাতের বাগান। এক সময় আমার আল্লাহ ফেরেশতা দিয়ে নিয়ে বক্তব্য করেছিলেন, আমার নবী সাহাবাদের নিয়ে বক্তব্য করেছিলেন, সাহাবারা তাবিঈদের নিয়ে বক্তব্য করেছিলেন, তাবিঈরা তাবা তাবিঈদের নিয়ে বক্তব্য করেছিলেন, তাবা তাবিরা আহম্মে মুস্তাহিনদের নিয়ে বক্তব্য করেছিলেন, আহম্মে মুস্তাহিন খোলাফায়ে রাশিদিনকে নিয়ে বক্তব্য করেছিলেন। এমন করে পীর ওলিরা তাদের মুরিদ মুতাকিনদের নিয়ে বক্তব্য করে, আমাদের সমাজের ইমামরা মুসল্লি নিয়ে বক্তব্য করে। এই বক্তব্যটা নতুন নয়, এটা আল্লাহ আর নবীর রেখে যাওয়া সিস্টেম। ও ভাইরা বাবাজিরা, লক্ষ্য করে দেখা যায় তবে আজকে হলো বারে শুক্রবার, একদিকে 12 রবিউল আউয়াল, একদিকে শুক্রবার, আবার একদিকে নবী দিবসের জন্য সারা জায়গায় সব মসজিদে নবী দিবসের জন্য দোয়া করেছে। কিছু কিছু মসজিদ আছে, এলাকা আছে সেখানে তো দোয়া পানি করে না। মুনাফিক ব্যক্তি চেনা যায় নবী দিবসের মাস আসলে, যেমন পানি হলে ছাতার ছিদ্র চেনা যায়, তো এই মাস আসলে আসল আর ভেজাল একটু চেনা যায়, খুব সহজে চেনা যায়, খুব ভালোভাবেই চেনা যায়। আল্লাহ। তবে আজকে হলো শুক্রবার, আলহামদুলিল্লাহ ভালো, আজকে শুক্রবার। তবে আমার নবী এসেছিলেন কোন বার? বড় ভাই সোমবার।
আজকে হলো শুক্রবার, আমার নবী দুনিয়াতে এসেছিলেন, ওটা ছিল সোমবার। এবার আমি আপনাকে বোঝাতে চেয়েছি কিয়ামত হবে শুক্রবার না সোমবার। ও ভাইরা বাবাজিরা, লক্ষ্য করে দেখা যায় আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন মিয়ামেল জুমাতি ফাসাও ইলা যিকরিল্লাহ। তোমাদের কাছে যখন শুক্রবার হাজির হয়ে যাবে, তোমরা কেনাকাটা বন্ধ করে দিয়ে যিকরিল্লাহ, আমি আল্লাহ আমার ঘরে ইবাদতের জন্য হাজির হয়ে যাও। আল্লাহ শুক্রবারকে মর্যাদা দিয়েছে, মর্যাদা। এবার আমি আপনাকে বলছি, শুক্রবার যখন এসেছেন, আপনাদের এই দেখা যায় লালপুর এলাকার কম বেশি মানুষ এরা কদম তুলে ধনী ধনাঢ্য অসহায় দুর্বল আক্রান্ত, কি গরিব কি ধনী, প্রত্যেকে পাঁচ ওয়াক্ত পড়ুক আর নাই পড়ুক, আল্লাহর ঘর শুক্রবারে তারা নামাজ আদায় করার জন্য চেষ্টা করেছে। কিন্তু সোমবারে তো এমন করে কেউ যায় না, শুক্রবারে যায়। আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, আল্লাহর কাছে যদি জিজ্ঞাসা করা হয়, আল্লাহ শুক্রবার আপনার কাছে মর্যাদা, কিন্তু আমরা তো নবী দিবস পালন করে থাকি, আমরা তো মিলাদুন নবী করি, বিশ্ব নবী দিবস করি, আমরা নবী পাকের আগমন দিবসটা আমরা পালন করে থাকি, ওটা কিন্তু শুক্রবার নয়, ওটা হলো সোমবার। ও রব্বুল আলামিন, আল্লাহ শুক্রবার আপনার কাছে মর্যাদা বেশি না সোমবার আপনার কাছে মর্যাদা বেশি? আমার বড় ভাইরা একটু আওয়াজ দিয়ে বলবেন, শুক্রবারের মর্যাদা সোমবারের মর্যাদা দুটোর ভিতরে আল্লাহর কাছে কোন বারের মর্যাদা বেশি হতে পারে? জি জি, শুক্র। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, যখন শুক্রবার হাজির হয়ে যাবে, তোমরা কেনাকাটা বন্ধ করে দিয়ে মসজিদে হাজির হয়ে দাও। আল্লাহ শুক্রবারের পক্ষে চলেন নবীর কাছে যায়। ও আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ, আপনি একটা বার বলেন, শুক্রবারের মর্যাদা আপনার কাছে বেশি না সোমবারের মর্যাদা আপনার কাছে বেশি? আল্লাহর নবী আমার হাদিস শরীফে বললেন, খলাকাল্লাহু তাআলা ফিহি আদামা, আমার আল্লাহ পাক নবী আদমকে শুক্রবারে সৃষ্টি করেছিলেন। ও আহাবাতাল্লাহু ফিহি আদামা, আল্লাহ পাক নবী আদমকে দুনিয়াতে শুক্রবারে নামিয়েছিলেন। ও ফিহি তাওয়াফাহুল্লাহু আদামা, আমার আল্লাহ নবী আদম আলাইহিস সালামকে শুক্রবারে দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছিল। তাহলে আমার আল্লাহ শুক্রবারের পক্ষে নবীর কাছে গেলাম, আমার নবীও শুক্রবারের পক্ষে। এবার বলেন, আমরা নবী দিবস করি শুক্রবারের ওয়ালা নবী না সোমবারের ওয়ালা নবী? সোমবারের। কিন্তু আল্লাহ তো শুক্রবারের প্রশংসা করলেন এবং নবীও শুক্রবারে প্রশংসা করলেন। তাহলে যারা বলেছিল নবী দিবস করা যাবে না, করে লাভ নেই, এখন তারা জিতে যাবে না? তো তারা তো বগল বাজাবে যে দেখেছো আল্লাহ আমাদের দিকে, নবীও আমাদের দিকে, তোমরা যে নবী দিবস করো সোমবার 12 রবিউল আউয়াল, তোমাদের দিকে কেউ নেই। তারা তো বিরাট বগল বাজাবে। দেখা যাক আল্লাহ আর নবী কি ফায়সালা দেয়। তবে আল্লাহ আর নবী যে ফায়সালা দেবে, সে ফায়সালা আমরা মাথা পেতে নিতে রাজি আছি না নাই? আছি। সেটা আমাদের সোমবারের পক্ষে পড়ুক আর শুক্রবারের পক্ষে পড়ুক, আল্লাহ যাতে রাজি, আমরা তাতে। তবে এটা চেষ্টা চালিয়ে যাই। তবে আল্লাহ বলেছে চেষ্টা করলে বান্দা কিছু পাবে। তবে আমরা চেষ্টা করি, চেষ্টা করি। আল্লাহ লক্ষ্য করে দেখা যায়, তাহলে শুক্রবারে আমার আল্লাহ এত কিছু দান করেছেন। নবী পাকের কলিজার টুকরা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আন, উনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছিল কারবালার প্রান্তরে, ওই দিন ছিল মুহররম মাস, আমি মাসের কথা বাদ দিলাম। ওই দিন ছিল 10 তারিখ, আমি তারিখটাও বাদ দিলাম। ওই দিন ছিল শুক্রবার। তাহলে শুক্রবারে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আন তিনি শহীদ বরণ করেছে। শুক্রবার আমার আল্লাহ জান্নাতটা সৃষ্টি করেছে। শুক্রবারে নবী আদমকে জান্নাত থেকে বার করেছিল। ফারাফাইয়া দাইহি 360 বছর পর যেদিন দোয়া কবুল করেছিলেন, ওই দিন ছিল শুক্রবার। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে উদ্ধার করেছিল, ওই দিন ছিল শুক্রবার। নবী ইউসুফ আলাইহিস সালামকে কুয়া থেকে হেফাজত করেছিল, ওই দিন ছিল শুক্রবার। নবী ইউনূস আলাইহিস সালামকে পানি থেকে, মাছের পেট থেকে হেফাজত করেছিলেন, ওই দিন
ছিল শুক্রবার। এক কথায় বলা যায় ও খলাকা কুল্লা শাইইন মিন নূর, আমার নবী পাকের নূরের ওসিলা দিয়ে প্রথম আল্লাহ রাত সৃষ্টি করেছিলেন, তারপরে দিন সৃষ্টি করেছেন, ওটাও ছিল শুক্রবার। তাম পৃথিবীর ঈসা, মুসা, দাউদ, আইয়ুব, শুআয়ব, জাকারিয়া, লূত, ইব্রাহিম লক্ষ লক্ষ নবীদের দোয়া কবুল হয়েছিল সবকটা শুক্রবারে। শুক্রবারে সোমবারে কিছুই হয়নি, কিছুই হয়নি। তাহলে আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ শুক্রবারে যদি এত মর্যাদা আপনার কাছে থাকে, শুক্রবারে তাম নবীদের দোয়া যদি আপনি কবুল করে থাকেন, আপনার কাছে শুক্রবারের মর্যাদা যদি এতই হয়, আল্লাহ আপনার কাছে জানতে চায় তাম পৃথিবীর নবীদের চাইতে আমার নবীর মর্যাদা বেশি, তাহলে শুক্রবারে মর্যাদায় সকলকে বানিয়েছো, আর শুক্রবারে মর্যাদাওয়ালা নবীকে না বানিয়ে সোমবারে কেন বানিয়েছো আমাদেরকে একটু বুঝিয়ে দাও। জোরে বলেন, আর একটু জোরে হবে না? কি কমেন্ট করার জায়গা আছে না নাই? জিজ্ঞাসা করতে পারে না? কিয়ামতের দিন বান্দার আল্লাহর কথা হবে, বান্দা বলবে এটা করিনি, আল্লাহ বলছে করেছিস। আল্লাহকে বলে প্রমাণ দাও, প্রমাণ দেখাবে, কথা হবে। তাহলে শুক্রবারে যদি সকলা দোয়া কবুল করে, সব নবীদেরকে শুক্রবারে যদি পাঠায়, তাদেরকে যদি মৃত্যুবরণ করে, মর্যাদা মাস, মর্যাদা তারিখ, মর্যাদা বার, কিন্তু আমার নবী হলো সবচাইতে বেশি মর্যাদা, কম মর্যাদা বেশি। তাহলে মর্যাদা বারে আমার নবীকে তো পাঠানো দরকার ছিল, কিন্তু নবীকে তো মর্যাদা বারে না পাঠিয়ে সোমবারে কেন পাঠিয়েছে? আবার আল্লাহ বলেছেন তোমাদের কাছে সবচাইতে মর্যাদাওয়ালা নবী পাঠিয়েছি। তাহলে শুক্রবারের মর্যাদা ওতে পাঠালে খুব ভালো লাগতো, কিন্তু ওতে না পাঠিয়ে সোমবারে পাঠিয়েছে। এখন শুক্রবার মর্যাদাটা ওইটা না মর্যাদা নবী, এবার দুটো রাস্তা বার হয়েছে, চলে না গিয়ে যায়। বুঝতে পারছেন তো দাদু ভাই? আলহামদুলিল্লাহ। তবে লক্ষ্য করে দেখা যায় শুক্রবারের কথা আমি বলছিলাম, শুক্রবারের মর্যাদা আমার আল্লাহ পাকের দরবারে আছে। তাহলে তাম পৃথিবীর যত নবী ছিল আমার আল্লাহ পাক সমস্ত নবীদেরকে শুক্রবারে পাঠিয়েছে, ওটা ভালো ভালো, কিন্তু আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হুজুরকে সোমবারে পাঠিয়েছে। ব্যাপারটা কি? আপনাদের এলাকায় দূর দেখা যায় গাড়ি চলে, একটা হলো হলুদ প্লেট, ওটা হলো কমার্শিয়াল, মানে হাত তুললে দাঁড়াতে হবে, ওখানে সর্বসামান পত্র নিয়ে গাড়ির ভিতরে প্রবেশ করে, ওরা জনসাধারণের জন্য। আর একটা হলো সাদা প্লেট, ওটা হলো অফিসিয়াল প্রাইভেট, ওখানে কেউ উঠতে পারবে না, বসতে পারবে না, এক মালিক ছাড়া, মালিক ছাড়া। তাই আমার আল্লাহ শুক্রবারটাকে হলুদ প্লেট বানিয়েছে, ওটা কমার্শিয়াল। তাম পৃথিবীর লক্ষ লক্ষ নবী রাসূলকে আমার আল্লাহ ওই হলুদ প্লেট শুক্রবারে দুনিয়াতে পাঠিয়েছে, সকলকে একবারে, এক মাসে, এক তারিখে। আর শুক্রবারে প্রত্যেককে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছে। আর অফিসিয়াল হলো, প্রাইভেট হলো সাদা প্লেট, ওটা হলো ব্যক্তিগত পার্সোনাল। আমার নবীকে হলুদ প্লেটের মতো কমার্শিয়াল দলে দলে পাঠায়নি, আমার নবীকে খাস করে একা পাঠিয়েছে, সেটাই হলো সোমবার। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল দলে দলে ওটা হলো কমার্শিয়াল, সকলে থাকবে, আর প্রাইভেট কার হলো একা, কেউ উঠতে পারবে না। এবার আপনি বলেন শুক্রবার হলো কমার্শিয়াল আর সোমবার হলো প্রাইভেট পার্সোনাল। তাই আমরা জানি কমার্শিয়ালের চাইতে প্রাইভেট পার্সোনালের মর্যাদাটাই বাড়ি হয়ে যায়। আর একটু জোরে হবে না? একটু লাইন হচ্ছে না, হয় না? বড় ভাই বলে চেষ্টা করলে কিছু পাওয়া যায়, তো চেষ্টা করলে, কিন্তু সবাই তো চেষ্টা করে তো বলে না, সমস্যা তো ওইটা, সমস্যা চলে গিয়ে যায়। তাহলে সোমবার হলো পার্সোনাল, শুক্রবার হলো জনসাধারণ, জনসাধারণ, আর সোমবার হলো পার্সোনাল। পৃথিবীতে কোনো নবীকে আল্লাহ সোমবারে পাঠায়নি, শুধু আমার নবীকে। পৃথিবীতে ওরা এসেছে মহরম মাস, নবী এসেছে রবিউল আউয়াল। ওরা এসেছেন 10 তারিখ, নবী এসেছে 12 তারিখ। ওরা এসেছেন শুক্রবার, নবী এসেছেন, একটু কথা বলেন বড় ভাই, সোমবার। তাহলে মাস হলো মহরম, নবীর মাস হলো রবিউল আউয়াল, মাসে আলাদা। ওরা এসেছেন 10 তারিখ, নবী এসেছে 12 তারিখ, তারিখে আলাদা। ওরা এসেছেন শুক্রবার, নবী এসেছে সোমবার, বারেও আলাদা। কেন আলাদা?
আনা বুইস্তু মুআল্লিমান, আমার নবী হলো পার্সোনাল প্রাইভেট কার, তার কারণ নবী হলো বুইস্তু মুআল্লিমান, নবী হলো ওদের শিক্ষক। জোরে বলেন। ছাত্ররা সব এক গাড়িতে যাবে বাসে করে, আর যিনি মাস্টার তিনি এসি গাড়িতে বসে বসে যাবে, ওখানে কেউ বসতে পারবে না। তাই ওরা হলো সব ছাত্র আর নবী হলো শিক্ষক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ 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 পুরো পরিষ্কার। এখানে আমরা কারোর গালি দেই না, কারোর নামে কটু কথা বলি না। আমরা পীর মুর্শিদ ভালোবাসি, আমরা কোরআন হাদিস দিয়ে বলি। ওরা কানে নেয় না সেটা ওদের সমস্যা, কিন্তু আমাদের দরজা ওপেন। আমরা কখনো জড়তা করি না, পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে বলি আমরা এটা করছি, এটা ভালো। দুনিয়াতে নবী এসেছে, তাই যদি নবী পাকের আগমন দিবস পালন করা এটা বেদাত, আর এটা যদি নিষেধ হারাম হয়। আপনার নাতি জন্ম হয়নি, নাতি জন্ম হওয়ার আগে অনেকে রেশন কার্ড তৈরি করেছিল না? 100 ভিতরে 1 জন হয়ে থাকে, 100 ভিতরে 1 জন হয় না? হয় না? একটু ভালো পরিচিত থাকলে একটা নাম দিয়ে রাখে, গোলাপজান বিবি। এখন হয়েছে তো শুকুর আলী, কিছু করার নেই, গোলাপজানটা কেটে আবার শুকুর আলী নাম ঢুকিয়ে দিয়েছে। কিন্তু এখন নতুন করে দেখতে পাচ্ছি শুকুর আলীর জায়গায় আধার কার্ডে কুকুর আলী লিখে ফেলেছে। সমস্যা হচ্ছে, সমস্যা। এবার বলেন, তাহলে দুনিয়াতে সন্তান আসার আগে রেশন কার্ড অনেকে করেছে না করেনি? করেছে, তাই তো? যদি বলেন হুজুর বুঝতে পারিনি, তাহলে আর একটু খুলে বলি। মরা মানুষ ভোট দেয় না, জীবিত মানুষ ভোট দেয়? জীবিত মানুষ ভোট দেয়, মরা মানুষ ভোট দেয় বলে তো এসআরআই করছে। বড় ভাই, মরা মানুষ ভোট দেয় বলে তো, আপনারা আমার চাইতে ভালো জানেন বিষয়টা, আমি জানিনি, আপনারা ভালো জানেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে আরো কবুল করুক। তাহলে মরা মানুষও ভোট দেয়, জীবিত মানুষও ভোট। জন্মের পরে রেশন কার্ড হয়, জন্মের আগেও হয়। তবে জন্মের আগে যে করেছে, আমাদের ভারতবর্ষের আইন অনুযায়ী সে অপরাধ করেছে, অপরাধ হোক। নবী দুনিয়াতে আসার পর জন্মদিন পালন করা হয়, নবী দুনিয়াতে আসার আগে যদি জন্মদিন করা হয়, তাহলে নিশ্চয়ই সে অপরাধ করছে, তাই না? চলেন, হাদিস শরীফে এসেছে, নবী শীশ আলাইহিস সালাম আমার নবী পাকের উম্মাদকে নিয়ে বসে বসে আমার নবীর প্রশংসা করছিল। এমন একটা নবী আসবে, তার নাম হবে আহমদে মুজতফা, তার নাম হবে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তানার চরিত্র, তানার আখলাক আদাত এই হবে। নসিহত করছিল, নসিহত শেষ, আসসামা, আসমান থেকে আল্লাহ 6টা দুম্বা দিয়েছে। জিবরিল এসে বললেন আইদিয়াকুম, হাত লাগাও। জিবরিল ধরলেন, নবী শীষ ধরলেন, আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আল্লাহু আকবার জবাই করলেন। 6টা, 4টে আছে, 2টো নজরুসে গায়ব, চোখ থেকে অদৃশ্য। আল্লাহকে বললেন, আল্লাহ আপনি দিয়েছেন 6টা, পেয়েছি 2টা, এই পেয়েছি 4টা, কিন্তু 2টা পেলাম না। আল্লাহ বলছেন, নবী শীষ, আমার হাবিব দুনিয়াতে আসেনি, তুমি তার আসবে কবে তাই প্রশংসা তুমি পাগল হয়ে তোমার উম্মতকে শোনাচ্ছিলে। তোমার জলসা মাহফিল যখন শেষ হয়ে গিয়েছিল, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে জান্নাত থেকে 6টা দুম্বা পাঠিয়েছি, তুমি তাবারক করে খাবাও। আর 2টা আমি আল্লাহ জমা রেখেছি জান্নাতে, আমার হাবিবের যারা প্রশংসা মোহব্বত করে জান্নাতে আসবে, ওদেরকে 2টা প্রাণী আমি আল্লাহ কুদরতি হাতে মেহমানদারি করে খাওয়াবো। জোরে বলেন। তাহলে নবী আসার পরে যদি জন্মদিন পালন করা, যদি এটা আমাদের খারাপ হয়, নবী দুনিয়াতে আসেনি, তার আগে নবীরা করেছে। কথাটা ক্লিয়ার? তাহলে বলেন, জীবিত দুনিয়াতে আসার আগে জন্মদিন করা যদি ওটা ভুল হয়, নবী বলেছে কুল্লু নবিয়্যিন মাসুম, নবীরা হলো নিষ্পাপ, ওদের ভুল ধরলে তার ঈমান থাকবে না। তাহলে ওটা কি হবে? তাহলে ওটা জন্ম হয়নি, নবী দিবস করেছে, আর নবী দুনিয়াতে এসেছে, আমরা করছি। এখন কোনটা ঠিক, কোনটা ঠিক? ওটা নবীর জন্য ঠিক আছে, এটা উম্মতের মহব্বতের কারণে এটাও ঠিক আছে। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। একটু ঘা দিয়ে দেন, দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা আলি, পড়ো বাবু জোরে। বড় ভাই আর এটা জোরে পড়ো দাদু ভাই, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা গজল বলি বাবু নবীর শানে, বড় ভাই।
আখিরি রসুল তুমি নবী আকরাম, আখিরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। বলো সুবহানাল্লাহ। আর এটা জোরে হবে না, আর এটা জোরে হবে না। আখিরি রসুল তুমি নবী আকরাম, আখিরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে, মিশকে আতর যার গায়ের ওই ঘাম, মিশকে আতর যার গায়ের ওই ঘাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রসুল তুমি নবী আকরাম, আখিরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আবু বকর উসমান ওমর সবাই তোমায় দিবানা, গরম পাথর বুকে বেলাল কিন্তু নবীজিকে ভোলে না, অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রসুল তুমি নবী আকরাম, আখিরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। বোরাক চড়ে দয়ার নবী মিরাজেতে গিয়েছে, পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে, জান্নাতের রুমে রুমে লেখা তাহার নাম, জান্নাতের রুমে রুমে লেখা তাহার নাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রসুল তুমি নবী আকরাম, আখিরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, মদিনা মক্কা শরীফ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। প্রতি বছরের নাই এবছরে বিশ্ব নবী দিবস। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর একটু জোরে হবে না। আমরা যতগুলো যা বলছি শুনছি সব কিছু নিয়ে আমার নবীর শান, কথা ঠিক না বেঠিক? যেখানে যাবে আমার নবীর শান। নবীর প্রশংসা যদি না করা হয়, একটা ঘর করা হয়, ঘরের ছাদ যেমন না দিলে অবশিষ্ট রয়ে গেল, যতই দামি বিল্ডিং সপা সাজাও নিরাপত্তা থাকে না, আমার নবী হলো ছাদ, না দিলে কিছুই নিরাপত্তা থাকবে না। মোহব্বত যদি না থাকে, ইমান আমল ধর্মকর্ম সব পচে গ্যাস হয়ে যাবে। আর নবী থাকলে, মোহব্বত থাকলে সবকে আমার আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ। তাই আমি আপনাকে বলছিলাম, নবী সম্পর্কে বলতে বলতে অনেকটা বলেছিলাম। তাহলে শুক্রবারের মর্যাদা, সোমবারের মর্যাদা পরিষ্কার হয়ে গেল। আমার নবী হলো শিক্ষক, শিক্ষকের দেখা যায় উনি হলো শিক্ষক পার্সোনাল, আর কমার্শিয়াল হলো শুক্রবার। ওটা হলো প্রত্যেকে 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 আল্লাহ নবী হাদিস শরীফে জানিয়ে দিলেন, ই আমল জাজা আর ইয়ামুদ্দিন, ইয়ানি বদলা দেনে কাদিন, কিয়ামতের দিনে, মুসিবতের দিনে, যেদিন কেউ কারো হবে না, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আনা সাইয়্যিদু উলদি আদম ইয়াউমাল কিয়ামা, আমি প্রতি উম্মতের লিডার হব, মাতব্বারি হয়ে যাব। আল্লাহ নবী পরে বললেন, আনা আউয়ালু শাফিন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রথম সুপারিশের কারণে আমার আল্লাহ উম্মতকে জান্নাত বানিয়ে দেবেন। তবে একটা কথা খেয়াল রাখা দরকার, কিয়ামতের ময়দানে নবী ঈসা আলাইহিস সালামকে শাফাআত করে আমার নবী জান্নাত বানিয়ে দেবে। ঈসা, মুসা, দাউদ, আইয়ুব
শুআইব, জাকারিয়া, লূত, ইব্রাহিম, তাম পৃথিবীর যত নবী আছে প্রত্যেক নবীকে শাফাত করবে আমার নবী। পৃথিবীতে যত উম্মাত আছে প্রতিটা উম্মাতের শাফাত করবে আমার নবী। তার কারণ হলো আল্লাহ নবী জানিয়ে দিয়েছে কিয়ামতের ময়দানে আমি সর্দার, আমি লিডার হব। আমার আল্লাহ জান্নাতের মালিক, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জান্নাত বন্টনকারী। আমার আল্লাহ হাউজের কাউসারের পানির মালিক, আর আমি রাসূলুল্লাহ ওই কাউসার বন্টনকারী। আর একটু জোরে হবে না? নবী বন্টন করবে। ফেরেশতা যদি হাত ধরে জাহান্নামে নিয়ে যায়, আর নবী যদি বলে এই ফেরেশতা দাঁড়াও, ওকে জান্নাতে জাহান্নামে দেওয়া যাবে না, জান্নাতে দিতে হবে। আল্লাহ ফায়সালা কোন দিকে যাবে? আল্লাহর নবী যাতে রাজি, আমার আল্লাহ তাতে। নবী যদি বেরাজ হয়ে যায় বিপদ আছে। নবী আমার বললেন শাহিদান, আমি হলাম সাক্ষ্যদাতা। তোমরা যদি ভুল কাজ করো কিয়ামতের দিনে আমি রাসূল তোমাদের হয়ে সাক্ষ্য দেব আল্লাহর কাছে। তোমরা যদি ভালো কাজ করো কিয়ামতের দিনে আমি রাসূল আল্লাহর কাছে সাক্ষ্য দেব। তাহলে বাপ যদি ছেলের নামে যদি সাক্ষ্য দেয় কষ্ট অবশ্যই হওয়া স্বাভাবিক, কিন্তু নবী বলেছেন তোমরা খারাপ কাজ করলে আল্লাহর কাছে আমি সাক্ষ্য দেব, ভালো কাজ করলে আল্লাহর কাছে আমি সাক্ষ্য দেব। তাহলে ব্যাপারটা কিরাম? তবে নবী আমার হাদিস শরীফে বললেন তোমরা আসজুদু লিল্লাহ, পৃথিবীর যেখানে গিয়ে তোমরা নামাজ আদায় করো, ওয়ারকাউমার রাকিন, আল্লাহর নামে রুকু আদায় করো, সমস্ত নামাজ তাসবিহ তেলাওয়াত নিয়ে আমি নবী আমার মাজার মুকাদ্দাস পৌঁছে দেয়। সোমবার আর বৃহস্পতিবার, সোমবার আর বৃহস্পতিবার এই দুটো বারে আমার কাছে পৌঁছে দেয়। তোমাদের সমস্ত নামাজ কালাম তাসবিহ তেলাওয়াত আমার কাছে পৌঁছে দেয়। আর যে ইবাদতে তাসবিহ তেলাওয়াতে আমার মহব্বত প্রশংসা জড়িয়ে থাকে ওই ইবাদত আল্লাহর দরবারে আগেই কবুল হয়ে যায়। আর একটু জোরে হবে না? এবার বলেন তাহলে সমস্ত ইবাদত আগে পৌঁছায় কার কাছে? একটু মাথা খেয়াল করে শোনেন, তাহলে ইবাদত করলে ডাইরেক্ট আল্লাহর কাছে যায় না। রাসূল বলেছেন ইন্নী লা আরাহুল হাজারা ওয়াশ শাজারা ইউসাল্লুনা আলাইয়া, ওই সব পাথরগুলো গাছগুলো আমাকে সালাম দেয়। তোমরা যদি আমাকে সালাম দাও, ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক সালাম দিয়েছে, তোমার বাপের নাম সহ আমার কানে পৌঁছে দেয়। তাহলে সালামটা দেবে আমার নবীর কাছে পৌঁছায়, নামাজ কালাম পড়বে নবীর কাছে পৌঁছায়। নবী যদি রাজি আমার আল্লাহ, এটাই হলো শিক্ষক, এটাই হলো শিক্ষক আল্লাহ। ও ভাইরা বাবাজিরা, লক্ষ্য করে দেখা যায়। তাই আমি আপনাকে একটা বারবার বলছি, শুক্রবারে মর্যাদা আছে, সোমবারে মর্যাদা আল্লাহর কাছে আছে, তবে শুক্রবারে মর্যাদা অবশ্যই ভালো, সোমবারে মর্যাদা অবশ্যই ভালো। তার কারণ আমরা গোলাম ভারতবর্ষের মানুষ, আমরা গোলাম ইন্ডিয়ার মানুষ, আমরা গোলাম পশ্চিম বাংলার মানুষ, আমরা গোলাম দেখা যায় হুগলি জেলার মানুষ। এখান থেকে নিয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ কম বেশি 8,500 কিলোমিটার রাস্তা, আমরা অনেকে যেতে পারি না। তাই এই জায়গায় দাঁড়িয়ে নবী পাকের প্রশংসা করা হয়, একটু দাঁড়িয়ে সালামে কিয়াম পাঠ করা হয়। আপনি এখানে দাঁড়িয়ে সালামে কিয়াম পাঠ করবেন, অনেকে করবে অনেকে করবে না, এমন মানুষ তো পৃথিবীতে অনেক আছে। তবে আপনার দরুদ আর সালাম আপনি যদি নাই পড়েন যায় আসে না। পৃথিবীতে ধনী ধনাঢ্য অসহায় দুর্বল আক্রান্ত পৃথিবীতে যত ইমানদার ব্যক্তি আছে, ওরা যখন নামাজ পড়ে নামাজের ভিতরে আত্তাহিয়াত পড়তে হয়। ওই আত্তাহিয়াতের ভিতরে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ, আমার নবীকে সালাম দেওয়া হয়। আপনি যদি নামাজে সালাম না দাও আমার নবী যায় আসে না। আমার আল্লাহ ফেরেশতা জিবরাইলকে জানিয়ে দিলেন ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালামা, পৃথিবীর কোন ব্যক্তি যদি আমার নবীকে সালাম যদি না দেয়, তুমি আমার নবীকে আমার পক্ষ থেকে সালাম দাও। আমার আল্লাহ নবীকে সালাম দেয়। নবী আমার পরে বললেন ইন্নী লা আরাহুল হাজারা ওয়াশ শাজারা ইউসাল্লুনা আলাইয়া, ওই গাছগুলো পাতাগুলো পাথরগুলো আমাকে সালাম দেয়। ওটা শুধু শেষ নয়, আবু লাহাবের সম্মুখে নবী আমার দেখা যায় দাঁড়িয়ে আছে। আবু লাহাব হাতে একটা কাঁকর রেখেছিল। আল্লাহ নবী বললেন এই আবু লাহাব তোমার হাতে কি আছে ওটা তো দূরের কথা, যিনি তোমার হাতে আছে ওই ব্যক্তিটা আমার নামে দরুদ সালাম পড়বে। আমার নবীর নামে দরুদ সালাম কাকরটা জবান থেকে পড়া শুরু